তো বিষয়টা খুলেই বলি বন্ধুরা, তো আমার বাড়ি ফিরতে এত রাত হয়ে গেছিলো কেন আর আমি কোথায় গেছিলাম। তো চলো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই সবটা জানতে পারবে, বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, নমস্কার, হাই, আমি কিষান চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে। তো তোমাদেরকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক স্বাগতম। তো এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। তো আমাদের গাড়ির তেল আছে মোটামুটি, তাও নিয়ে নিলাম যেন কোনো অসুবিধায় না পড়তে হয়। তো এখন আমাদের তেল নেওয়া হয়ে গেছে কিন্তু, আর এখন আমরা যাব দেবীপুর স্টেশনে। তো চলো দেবীপুর স্টেশনে এখন যাওয়া যাক। স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি আর আমাদের ট্রেন আসছে। তো এখন ট্রেন আসুক, আমরা তারপর ট্রেনে চেপে পড়বো। বন্ধুলোক, চলো চলো। তো আমরা স্টেশনে নেমে, ব্যান্ডেল স্টেশনে নেমে এখন অটো ধরে নিয়েছি আর অটো করেই যাব আমরা হচ্ছে। তো আমরা ব্যান্ডেল চার্চের পাশে মেলা বসেছিল একটা মাঠে, তো গঙ্গার পাশে, ওখানেই আর কি মেলা দেখতে গিয়েছিলাম। আর ব্যান্ডেল চার্চ বন্ধ ছিল, তাই আমরা ব্যান্ডেল চার্চে ঢুকতে পারিনি। তো এখন আমরা মেলা তলায় ঘুরছি, আমি আমার বন্ধুরা সবাই মিলে। আর দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে, যত মানে বৈকাল হচ্ছে তত ভিড় বাড়ছে বন্ধুরা। আর প্রচণ্ড ভিড় হয়েছিল। তো এই হচ্ছে খেলার মাঠটা, আর তার পাশেই আছে গঙ্গার মাঠ, প্রচুর বড়। আর সবাই পিকনিকেও এসেছিল। তারপর আমরা চলে এলাম গঙ্গা পাড়ের দিকে একটু ভিডিও করতে। দেখে নাও গঙ্গা পাড়ের ভিউটা কত সুন্দর বন্ধুরা। তো এই সাইডটাই সবাই পিকনিকে এসছে, কেউ ছবি উঠছে, কেউ রিলস বানাচ্ছে। তো আমি আমার কাজ করছি। তো এখন আমিও এক সাইডে চলে গেলাম, ছবি শ্যুট করব আর কিছু রিলস বানাবো। ভিডিও তো করছি, তার সাথে সাথে রিলস আর কিছু ছবি শ্যুট করব, তাই জন্য এলাম। ওখান থেকে গঙ্গার পাড় থেকে আমরা চলে আসি। আর এখন সামনে দেখতে পাচ্ছ জেঠুরা, জেঠুরাকে জিজ্ঞেস করলাম যে হুগলি ইমামবাড়া যাব কত দূর। জেঠুরা বলল 5-10 মিনিটের রাস্তা। তো আমরা পায়ে হেঁটেই চলে যাবো, আর অটো করছি না, একটুখানি তো আমরা হেঁটেই চলে যাব। আমি আছি আর আমার সাথে আমার কিছু বন্ধুরা আছে। তো চলো এখন হুগলি ইমামবাড়া যাই হেঁটে হেঁটে। দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমি সামনে হুগলি ইমামবাড়ার মানে সামনে গেটে চলে এসেছি। তো এখন আমরা টিকিট নিয়ে নিলাম মাথা পিছু, আমাদের মাথা পিছু 20 টাকা করে টিকিট নেয়। আর আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি আর ঘুরে ঘুরে ভিডিও করছি। আর দেখে নাও কত সুন্দর মসজিদটা, তো দেখে আমার খুব ভালো লাগলো। আমি ভাবলাম ব্যান্ডেল গেছি তো তাহলে এখান থেকে ঘুরেই আসি। আমি একদিন ফোনে দেখেছিলাম আর আমি ভাবতেই পারিনি যে ফোনে দেখেছি এখন সামনাসামনি দেখবো। আমি তো দেখে মানে পুরো অবাক, মন আমার ভরে গেছে দেখে। মসজিদটা অনেক পুরনো আর অনেক পুরনো। তো কিছুটা রং করেছে আর কিছুটা রং করা নেই। এখন আমি বারান্দা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো তোমাদেরকে আবার মসজিদটা দেখাই। এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে, বৈকালবেলা হালকা হালকা রোদ দিচ্ছে। তো দেখে প্রায় মন ভরে যাবে বন্ধুরা। তো তোমরাও একটু দেখে নাও ভিডিওটা আমি করেছি, কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর সবাই আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে, আমার ভিডিও একটু শেয়ার করো, তাহলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে বন্ধুরা। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো চলো এখন তোমাদের একটু ঘুরে ঘুরে নিচের দিকটা দেখায়। আর এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যাব, নয়তো বাড়ি যেতে রাত হয়ে যাবে। তো বাড়ি যাব বলে বেরিয়ে পড়লাম ওখান থেকে বন্ধুরা। তোমরা আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, আর একটু পাশে থাকবে, একটু সাপোর্ট করবে। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবে বন্ধুরা।